আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো টিভি সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ ড্রোনে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনা তছনছ। গাজায় সেনা পাঠাচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্র ফাঁস। ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাইডেনকে বাধ্য করতে বিল পাস। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান বিক্রি নিষিদ্ধ করল নেপাল। স্কুলে লিঙ্গ পরিচয় শিক্ষা নিষিদ্ধ করল যুক্তরাজ্য। কারাবন্দী ইমরান খানের ছবি ফাঁস, এমন ঘটনায় হচ্ছে তদন্ত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রোন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর অনুসারে বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরক বাহী ড্রোন নিক্ষেপ করেছে। সেখানে স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গোলানি জংশনের কাছে অবস্থিত। সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে হিজবুল্লাহর একটি ড্রোন গোলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলায় দুটি ড্রোন ছোড়া হয়, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে। সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলি হিজবুল্লাহর সবচেয়ে গভীর হামলা। অপরদিকে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ৬০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ৬০টির বেশি কাতিউসা রকেট ছুড়েছে। রাতে লেবাননের বেক্কা এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এএফপি হিজবুল্লাহর একটি সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি বোমা গোষ্ঠীটির একটি সেনা ক্যাম্পে আঘাত এনেছে। এদিকে হিজবুল্লাহর হামলায় কি ধরনের ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজায় সেনা পাঠাচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্র ফাঁস। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলা ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আসছে বহু দেশ, তবুও হামলা অব্যাহত রেখেছে তারা। এবার উপত্যকায় যুদ্ধের পর পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের এই প্রস্তাব মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করে দেখছে, তবে তারা এজন্য একটি শর্ত দিয়েছে। এমন কোন প্রস্তাব বাস্তবায়নের আগে তিনটি দেশই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের থেকে স্বীকৃতি চায়। প্রতিবেদনে বলা হয় গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো নাকচ করে দিয়েছে। তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে, কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না। রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাধ্য করতে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিলটি পাস হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মার্কিন প্রতিনিধি পরিষদে
দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে বৃহস্পতিবার ভোট দেন 224 জন, আর এর বিপক্ষে ছিল 187 জন। সংশ্লিষ্টরা মনে করছেন এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে না, কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাশ হতে হবে, যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেছেন। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাইডেনের সিদ্ধান্ত বিপর্যয়কর। এটা স্পষ্টতই রাজনৈতিক দিক বিবেচনা করে করা হচ্ছে। আমরা এটা করতে দিতে পারি না। এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরা ইসরায়েল নিয়ে বাইডেনের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এ মাসের শুরুতে গাজার রাফাতে হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার চালান আটকে দেয়। সেই সঙ্গে ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেওয়ার হুমকি দেন বাইডেন। তবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েলকে আরো শত কোটি ডলারের অস্ত্র দিতে চায় মার্কিন সরকার। ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস এর গুঁড়া মশলা আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। ভারতীয় এই মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উচ্চ মাত্রার উপস্থিতির খবরে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে ক্ষতিকর জীবাণুর কারণে ভারতীয় মশলার বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছিল হংকং ও সিঙ্গাপুর। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মশলা ব্র্যান্ড এভারেস্ট এবং এমডিএইচ এর পণ্য আমদানি, ব্যবহার এবং বিক্রয় নিষিদ্ধ করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও গুণমান নিয়ন্ত্রণ বিভাগ। ভারতীয় এই দুই কোম্পানির মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইডের মাত্রার স্তরও নেপাল পরীক্ষা করছে বলে দেশটির এক কর্মকর্তা এএনআই কে নিশ্চিত করেছেন। মূলত এই দুটি ব্র্যান্ডের পণ্যগুলোতে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড পাওয়ার খবরে নেপাল এটিকে নিষিদ্ধ করে। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই বিষয়টি নিয়ে নতুন একটি প্রস্তাব পাশ করতে যাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার প্রকাশ করা এই প্রস্তাব অনুযায়ী ব্রিটিশ স্কুলগুলোতে 18 বছরের আগ পর্যন্ত শিক্ষার্থীদের জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় শেখানো হবে না। বলা হয়েছে, সম্প্রতি লিঙ্গ পরিচয় নিয়ে উদ্বেগে ভোগা তরুণ তরুণীদের হরমোন চিকিৎসার উপর কড়া সতর্কতা জারির উপর গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ শিক্ষা বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, নতুন খসড়া নির্দেশিকাতে থাকা প্রস্তাব অনুযায়ী যে কোনো বয়সে শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতামূলক তথ্য শেখানো থেকে দূরে রাখা হবে। ব্রিটিশ শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বলেন, শিশুরা যাতে অল্প বয়সী লিঙ্গ পরিচয় সংক্রান্ত জটিল আলোচনার সংস্পর্শে না আসে ও তাদের নিষ্পাপ শৈশব যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতেই এই প্রস্তাব। ব্রিটিশ শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন নির্দেশিকাতে সবচেয়ে সংবেদনশীল বিষয়বস্তু সংক্রান্ত শিক্ষার জন্য স্পষ্ট বয়সসীমা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে লিঙ্গ পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতার বিষয় পড়ানো উচিত নয়। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন, অভিভাবকরা গভীরভাবে বিশ্বাস করেন যে তাদের সন্তানরা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ নিরাপদ থাকে ও সেখানে বাচ্চাদের বয়সের জন্য উপযুক্ত নয়। এমন কিছু শেখানো হয় না। এই প্রস্তাব অভিভাবকদের বিশ্বাস আরো শক্ত করতে ও আমাদের সন্তানদের নিরাপদ রাখতে আর বেশি সাহায্য করবে। আদালতের শুনানিকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের একটি ছবি ফাঁস হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আদালতের বিধি লঙ্ঘন করে ছবি প্রকাশ করায় তদন্ত শুরু করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর জিও নিউজ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর একটি মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের 5 সদস্যদের বেঞ্চের সামনে হাজির হন ইমরান খান। এই সময় তোলা তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা হয়। পিটিআই থেকেও ছবিটি প্রকাশ করা হয়। জিও নিউজ জানিয়েছে, আদালতের বিধি লঙ্ঘন করে ছবি ফাঁস করায় বিষয়টি তদন্ত শুরু করেছে সুপ্রিম কোর্ট। এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া হবে।
সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করতে এবং ছবিটির ধারণকারী ব্যক্তিকে শনাক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছর তোষাখানা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হন ইমরান খান। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। হিজবুল্লাহ ড্রোনে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনা তছনছ। গাজায় সেনা পাঠাচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্র ফাঁস। ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাইডেনকে বাধ্য করতে বিল পাস। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান বিক্রি নিষিদ্ধ করল নেপাল। স্কুলে লিঙ্গ পরিচয় শিক্ষা নিষিদ্ধ করল যুক্তরাজ্য। কারাবন্দী ইমরান খানের ছবি ফাঁস, এমন ঘটনায় হচ্ছে তদন্ত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।